হচ্ছে প্রেরণাদি, প্রীতিদি আর ঝিলামদি তিনজনের এপিসোড আজকে। তার জন্য আমি আসলাম, বাবা আজকে আসতে বলেনি। তো যে 7 তারিখ আজকে আবার হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেবে। এটা হচ্ছে শনপাপড়ির বক্স, ভাবলাম অল্প কিন্তু অনেকটা আছে। এই দেখো বসে বসে নিয়ে লাখ টাকা লক্ষ্মী লাভ দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকালবেলাতে পড়া ছিল 7টার থেকে, তো পড়া ছুটি দেওয়ার পরে তারপরে বই কিনতে গেলাম। অনেকদিন ধরে বইগুলো কিনবো করে নিয়ে আর কেনা হচ্ছিল না। তো ফাইনালি আজকে কিনলাম। আর মানে একটা বন্ধু বলছিল যে বই কিনতে যাচ্ছি, দোকানটা হয়তো খোলা পাবি না, কারণ সকাল সকাল 9:30 10টার সময় দোকানটা খোলে। কিন্তু দোকানটা খোলা ছিল, এর জন্য বেশ ভালো। মানে আমার আর মানে কেনা হচ্ছে না সেটা আর হলো না, কেনা হলো ফাইনালি, কিনতেও পারলাম। তো যে 7 তারিখ আজকে আবার হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেবে, তো টিভিতে দেখবো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। আর কি করবো, তো সারাদিন কী হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে বাইরে আসলাম, আর আজকে তো মারাত্মক গরম পড়েছে। আর যত গরম পড়বে তত ফুল বেশি দেবে। আমার গাছগুলোতে আজকে বিশাল ফুল ফুটেছে, দেখো তোমাদের দেখাই। দেখো কত ফুল ফুটেছে, পুরো ফুল ভরে গেছে। যেমন হলুদটা ফুটেছে, তেমন গোলাপিটা ফুটেছে, তেমনই অরেঞ্জটা ফুটেছে। গোলাপিটা একটু কম আর অরেঞ্জটা একটু কম, গোলাপিটা একদমই কম। আর হলুদটা সব থেকে বেশি, দেখো পুরোটাই কিন্তু হলুদ ফুল। এত ভালো লাগছে দেখতে, মানে যত গরম দেবে তত তো এই ফুল বেশি ফুটবে, যত গরম দেবে। দারুণ লাগছে না দেখতে? এই জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। আর কত বড় বড় হয়ে ফুটেছে। তো এখন একেবারে বাবার কাছে চলে এসেছি। মানে বাবার যেহেতু আজ ঠাকুর আছে, মানে কয়েকটা 4টে ঠাকুর যে আছে, সাথে আরেকটা শীতলা ঠাকুর আছে, তো সেইগুলোর কাজ টাজ মানে রং ঠং একটু করতে হবে। তার জন্য আমি আসলাম, বাবা আজকে আসতে বলেনি। কিন্তু তারপরে মানে এখন এসে দেখছি বাবা নেই। আর দেখো ঠাকুরগুলো, আমি তো কালকে শুধু খড়ি দিয়ে গেছিলাম, এই যে সাদা রংটা শুধু দিয়ে গেছিলাম, কিন্তু বাবা দেখছি রং টং সবই করে রেখেছে। চালির রংটাও করে রেখেছে এবং গায়ের রংটাও করে রেখে দিয়েছে। আমি শুধু চোখ আঁকা বাকি। আর এই যে শীতলাটা, এটা হচ্ছে এক্সট্রা। এই শিব ঠাকুরটা আর এই 3টে ঠাকুর হচ্ছে একই জায়গায় যাবে, একই মন্দিরে। আর এই শীতলা ঠাকুরটা অন্য জায়গায়। বৈশাখ মাসেও শীতলা পুজো হয় অনেক জায়গায়, কিন্তু আমাদের এখানে শনিবারই হয়। মানে আমাদের এখানে বলতে গেলে চৈত্র মাসে হয় শনিবার দিন। আর এইটা শনিবার দিনই, কিন্তু বৈশাখ মাসে অনেক আবার জ্যৈষ্ঠ মাসেও হয় পুজো। আর এই একটা শীতলা, এটা মনে হয় জ্যৈষ্ঠ মাসে পুজো হবে, যাই না। তো বাবার কাছে তো আসলাম, এই ঠাকুরগুলো এখন যেগুলো কাজ বাকি, মানে লাল রং আলতা ঠালতা পোড়ানো বাকি, সেগুলো করবো। তো সেটা করে তারপরে বাড়ি যাবো। তো একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া মিটলো। আর এখন হচ্ছে মানে এত সুন্দর একটা মা খবর দিল, বাবা হচ্ছে রাস্তায় ইট পেতে দিয়েছে। আর স্নান করে, দুপুরবেলা স্নান করেই ঘুমিয়ে পড়েছি। মানে ঠান্ডা পেয়েছি, কালকে যেমন ঘুমাতে পারিনি, আজকে খাওয়ার আগেই ঘুমিয়ে পড়েছি। এখন আর যাই না ঘুম আসবে কিনা। আর তোমাদের দেখাই, দেখো এখানে প্লাস্টিকগুলো পাতা ছিল, আর বাবা স্নান করার আগে সমস্ত ইট পেতে দিয়েছে। এখন বেশ ভালো। আর এরকম এই যে এরকম করকর আওয়াজ হবে না, এই যে এরকম করকর আওয়াজ হবে না, ভালো সাইকেল টাইকেল নিয়ে আসা যাবে। তো মা এখন হচ্ছে আম কাটছে বিকেলবেলাতে, কারণ বিকেলবেলাতে হচ্ছে আমার অনলাইন ক্লাস ছিল। তার জন্য মানে দুপুরবেলাতে ঘুমাইনি আজকে, যেহেতু আমি 1টা থেকে ঘুমিয়ে নিয়েছি, এর জন্য আর আর ঘুমালাম না। আর বিকেলবেলাতে অনলাইন ক্লাস ছিল স্কুলের, কারণ গরমের ছুটি হচ্ছে 12 তারিখ থেকে। আর এখন যে ছুটিটা দিয়েছে এটা হচ্ছে এক্সেস ছুটি, তো তার জন্য এখন ক্লাস করাবে 12 তারিখ পর্যন্ত। সেটা করলাম আজকে। আর মা বিকেলবেলা এখানে আম কাটছে, খাবো এটা। আর বিকেলবেলাতে এখন পুকুরকে নিয়ে একটু বেরোবো, কারণ আজকে ঘুমাইনি, আজকে তো আমার বের করতেই হবে। তো পুকোকে নিয়ে তো এইমাত্র ঘরে আসলাম, আর এখন একটু জানলার পাড়ে বসেছি। আর এত গরম লাগছে না, মানে বিশাল, আজকে বিশাল গরম পড়েছে। এখন স্নানে যাব, স্নান টান করে জল ধরে রাখবো, কারণ জানি না আজকে কি হবে, জল দেবে কি না, কি অবস্থা হবে জানি না। রাত্রে খবর তো বারবার দেখছি, কিন্তু তাও দেখা যাক। আর এর জন্য জল থাকতে থাকতে স্নানটা করে নেবো, কারণ জল থাকতে থাকতে স্নানটা করে নিলে জল ধরে রাখা যাবে, আর জল চলে গেলে তো আর এ করা যাবে না। তো চলো স্নানে যাই। তো এখন তো স্নান টান করা হয়ে গেছে, আর এখন বেশ একটু ভালো লাগছে। আর বাইরেটা মেঘ হালকা পড়েছে। তো এখন দেখবে কি নিয়ে এসেছি, এই দেখো, এটা হচ্ছে শনপাপড়ির বক্স। তো আমার যে গাছ আছে না, এই গাছটাতে না ভীষণ বাজে। এই যে এই গাছটা টবে জল দিলেই তলা দিয়ে পড়ে যায়, একটুও জল, মানে 1 কাপ জল যদি দিই তাও পড়ে যাবে তলার থেকে, এতটাই বাজে। এর জন্য এইটার তলাতে এটা দিয়ে দেবো, তাহলে জল এটার মধ্যে দিলে এটার থেকে সোপ করে নিতে পারবে। আর আজ সকালবেলায় জল দিয়েছি, জল দেবো না করে এইগুলোতে জল, মানে বৃষ্টি তো কালকে আসতো, ভাবলাম জল দেবো, কিন্তু দেবো না করে এইগুলোতে দিয়েছি যে সকালবেলাতে। আর দেখো এটা যেমন জল টানে না, শুকিয়ে গেছে কেমন মাটিটা,
এটাও হালকা হালকা ভেজা আছে, এই জায়গাটা দেখো ভেজা আছে, কিন্তু এটা যেমন পুরোই শুকনো। তো এটাতে এখন জল দেব। তো এই যে এটা সরিয়ে এটা রাখলাম, এবার এটার উপর দিয়ে দেবো। এবার যেই জলটাই দেবো না কেন এটার মধ্যে, এই যে এটার মধ্যে থাকবে আর মাটিটা সোপ করে নিতে পারবে, বেশ জল থাকবে। আর নাহলে জলই থাকে না, নাহলে জল দেওয়া হবে না গাছটা। দেখবে এটাতে দিতে দিতে সেকেন্ডের মধ্যে জল বেরিয়ে যাবে, এদিক দিয়ে দেখা যাবে, এই জায়গাটা দিয়ে জল দিলাম তো পুরো জল বেরিয়ে যাবে। ওই দেখো বেরিয়েও গেছে, হ্যাঁ কেমন বেরিয়ে গেছে জল, মানে এত বাজে এই জল। এটা আবার ঠিক করতে হবে, কেমন জল বেরিয়ে গেছে দেখো। এটাতে যাই জল দিই না কেন পুরোটাই বেরিয়ে যাবে। আর এখন থাক এরকম থাকলে জলটা তো টেনে নিতে পারবে। তো এখন এই 1 কাপ মতো জল গরম করে নিচ্ছি, কারণ এই যে দিদি যেটা এনেছিল বন্দে ভারত থেকে, এটা তো আর আমার খাওয়া হয়নি, তার জন্য এখনই করব। কারণ কবে এনেছে, আজকে তো না অনেকদিন আগে, দিদি সে চলেও গেছে, কিন্তু এটা খাবো করে নিয়ে আর খাওয়া হয়নি, মানে রেখে দিয়েছে। তো এই জন্য জল গরম করে নিচ্ছি, জলের মধ্যে জাস্ট এটা দিয়ে দেবো ব্যাস, তাহলেই হয়ে যাবে। এটার মধ্যে কফি, দুধ, মিষ্টি সবই আছে, কিন্তু জলটা গরম করা। জল গরম হয়ে গেছে, এখন এটার মধ্যে দিয়ে দেবো। কাঁচের জিনিসে গরম জল ঢালার আগে একটু একটা চামচ দিয়ে নিতে হয়, কিন্তু আমার কাছে নেই এখন চামচ। মানে দুধ, চিনি সবই এটার মধ্যে আছে, পুরো রেডি। এই দেখো পুরো রেডি, কফির কালারে হয়ে গেছে, দারুণ লাগছে আর দারুণ গন্ধ দিচ্ছে, মানে গন্ধ ছাড়ছে দারুণ, হেভি সেন্ট হচ্ছে। এই যে পুরো রেডি। তো এই যে নিয়ে নিয়েছি, দারুণ। আর আজকে এই দেখো বসে বসে নিয়ে লাখ টাকা লক্ষ্মী লাভ দেখছি। আর আজকে হচ্ছে প্রেরণাদি, প্রীতিদি আর ঝিলামদি 3 জনের এপিসোড আজকে, মানে হেভি আনন্দ হবে। আমি তো ওয়েট করছিলাম কখন দেখবো, দারুণ। তো এটা চলো এটা খেতে খেতে এটা দেখি। তো সন্ধ্যাবেলাতে পাউরুটি নিয়ে আসলাম, আর এটা এখন চায় ভিজিয়ে খাচ্ছি। মানে তখন তো খেলামই ওটা গরম জল করে, কিন্তু মা আবার চা করলো। আর পাউরুটি না শুধু ভালো লাগে না, আর আমার এখন বাটার দিয়ে খেতেও একদম ইচ্ছে করছে না, এর জন্য পাউরুটি আর এই যে চা ডিপ করে খাচ্ছি, দারুণ লাগছে। তো এখন অলমোস্ট 9:30টার মতো বাজে, পড়তে বসেছিলাম। আর বাইরে এখন মানে খুব হাওয়া দিচ্ছে, জানি না ঝড় উঠবে কিনা। মা বললো দরজা জানলাগুলো দে, তো সেগুলো দিয়েই মানে দরজা জানলা দিয়ে তারপরে একটু বাইরে আসলাম। আর এখন বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানি না ঝড় উঠবে কিনা, দেখা যাক ঝড় ওঠে কিনা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু বাইরে আসলাম, আর দেখছি হালকা হালকা বৃষ্টি পড়ছে, মানে একদমই হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর আমার এই গাছগুলো তো দেখো একদমই রাত্রেবেলা হলে পুরো বুঝে যায়, আবার সকালবেলা হলে ফুল ফোটে। এখন যদি বৃষ্টি হয়, যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পরে, কালকে খুবই কম ফুল ফুটবে, সেরকম একটা বেশি ফুল ফুটবেই না, অল্প কয়েকটা ফুটবে। আর এই জায়গাটা ফাঁকা, আমি গাছ লাগিয়েছি, জানি না এগুলো কবে বড় হবে। এই জায়গাটাতে একদম পুরো ভরে গেছে, আর বাবা ইটগুলো এখানে পেতে দিয়েছে আজকে, দারুণ হয়েছে এটাতে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।